শুনে যাও, স্ক্রল করো না। আজ যেটা শুনবে সেটা হয়তো তোমার জীবনটাই পুরোপুরি বদলে দেবে। একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে এতটাই বিশ্বাস করো যে সে তোমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না? তাহলে আজকের গল্পটা শুধু তোমার জন্যই। কারণ পরকীয়া কখনো হঠাৎ করে শুরু হয় না। এটা শুরু হয় একটা হাই হ্যালো দিয়ে, তারপর কেয়ার দিয়ে, তারপর মিস ইউ দিয়ে। আর একদিন তুমি বুঝতেই পারো না, তুমি নিজের মানুষটাকে হারিয়ে ফেলেছো। একটা মেসেজ, একটা গোপন কল, একটা লুকানো সম্পর্ক, এগুলো শুধু ভুল নয়, এগুলো ধীরে ধীরে একটা পরিবারকে মেরে ফেলে। আজ আমি তোমাকে এমন একটা গল্প বলবো যেখানে একজন স্বামী ভাবছিল সে ভালোবাসা খুঁজে পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে হারিয়েছে নিজের স্ত্রী, নিজের সন্তান আর নিজের পুরো জীবন। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? যখন তার সব কিছু শেষ হয়ে যায়, তখন সে বুঝতে পারে যার জন্য সে সব কিছু ছেড়েছিল সে তো কখনো তার ছিলই না। আজকের ভিডিওটা শুধু একটা গল্প না, এটা একটা ওয়ার্নিং। যদি তুমি আজ কোনো সম্পর্কে থাকো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ পরকীয়া শুরু হয় ভালো লাগা দিয়ে, কিন্তু শেষ হয় ধ্বংস দিয়ে। রাহুল একজন সাধারণ মানুষ, কিন্তু তার স্বপ্নগুলো ছিল অসাধারণ। মিতা তার স্ত্রী শুধু একজন গৃহবধূ না, সে ছিল তার শান্তি, তার নিরাপত্তা। তাদের বিয়ে হয়েছিল 8 বছর আগে। প্রথম কয়েকটা বছর ছিল একদম সিনেমার মতো। ছোট্ট ছোট্ট চাওয়া, একসাথে চা খাওয়া, রাতে ছাদে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর তারপর তাদের জীবনে আসে রিয়া, ছোট্ট একটা মেয়ে যার হাসি পুরো বাড়িটাকে আলোকিত করে দিত। সবকিছুই পারফেক্ট ছিল, কিন্তু সমস্যা কখনো হঠাৎ করে আসে না। ধীরে ধীরে, নিঃশব্দে মানুষের ভেতরে পরিবর্তন শুরু হয়। অফিসে নতুন জয়েন করলো সোনালি। সে ছিল একদম আলাদা। তার কথা বলার স্টাইল, তার আত্মবিশ্বাস, সবকিছু যেন রাহুলকে আকর্ষণ করছিল। প্রথমে শুধু হাই হ্যালো, তারপরে একসঙ্গে লাঞ্চ করি, তারপর তুমি অনেক আলাদা। একদিন রাতে সোনালি একটা মেসেজ পাঠালো, আজকে তোমার কথা খুব মনে পড়ছে। সেই একটা মেসেজ রাহুলের ভেতরে কিছু একটা নাড়িয়ে দিল। সে জানতো এটা ঠিক না, তবু সে রিপ্লাই দিল। এইভাবেই শুরু হয় পরকীয়া। এবার রাহুলের মিথ্যা কথা শুরু হতে লাগলো। আজ অফিসে একটু দেরি হবে, ক্লায়েন্ট মিটিং আছে। ফোনটা সাইলেন্ট ছিল। একটার পর একটা মিথ্যা। রাহুল এখন বাড়িতে থেকেও বাড়িতে ছিল না, তার মন সব সময় অন্য কোথাও। মিতা লক্ষ্য করছিল, কিন্তু সে বিশ্বাস করত, কারণ সে ভাবতো আমার স্বামী আমাকে কখনো ঠকাবে না। কিন্তু সত্যিটা ছিল সে প্রতিদিন ঠকছিল। একদিন মিতা রাহুলের ফোনে একটা নোটিফিকেশন দেখে, আই লাভ ইউ। তার হাত কাঁপতে শুরু করলো। সে ফোনটা খুললো আর যা দেখলো তা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। মেসেজ, ছবি, কল হিস্ট্রি, সবকিছু স্পষ্ট। সে মুহূর্তে তার ভেতরটা ভেঙে গেল। সে শুধু একটা প্রশ্ন করলো, আমি কি কম ছিলাম, না আমার মধ্যে কি কমেছিল? রাহুলের কাছে কোনো উত্তর ছিল না, কারণ সত্যি হলো সমস্যা মিতার না, সমস্যা ছিল রাহুলের সিদ্ধান্ত। এরপর শুরু হয় দাম্পত্য জীবনে ঝগড়া, কান্না, চিৎকার। এবার তার ছোট্ট মেয়ে রিয়া কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারছিল না কেন তার বাবা মা এমন করছে, কিন্তু তার ছোট্ট মনটা ভয় পেয়ে গিয়েছিল। একদিন রিয়া মিতাকে জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন? মিতা উত্তর দিতে পারেনি, কারণ সে জানতো এই কষ্টের কোনো ভাষা হয় না। তারপর তারপর শুরু হলো শেষ পরিণতি, যেটা ভয়ঙ্কর। সেটা হলো ডিভোর্স। একটা সিগনেচার আর সব শেষ। রাহুল ভেবেছিল এখন সে ফ্রি, এখন সে সোনালির সাথে থাকবে, কিন্তু বাস্তবটা ছিল নিষ্ঠুর। কিছুদিন পর সোনালি দূরে সরে গেল, কারণ সে শুধু মজা করছিল। রাহুল তখন বুঝলো সে সবকিছু হারিয়েছে, স্ত্রী, মেয়ে, পরিবার, সবকিছু। আর এখন রাহুল সম্পূর্ণ একা। একটা কঠিন সত্য কি জানেন? কঠিন সত্য হলো পরকীয়া কখনো ভালোবাসা না, এটা হলো একটা মায়া, একটা মোহ, একটা অস্থায়ী আকর্ষণ, একটা ভুল সিদ্ধান্ত, যার পরিণতি হয় ভাঙা পরিবার, ভাঙা বিশ্বাস, সন্তানের মানসিক আঘাত, আজীবনের একাকিত্ব। যদি তুমি আজ কোনো সম্পর্কে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, কেউ পারফেক্ট না,
সমস্যা থাকবেই, কিন্তু সমাধান হলো কথা বলা, বোঝা, ঠিক করা, পরকীয়া না। কারণ পরকীয়া শুরু হয় ভালো লাগা দিয়ে আর শেষ হয় সব কিছু হারানো দিয়ে। এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দাও আর কমেন্ট করে বলো তোমার মতামতটা কি। আর এমন বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হেলদি মোটিভ চ্যানেল, পাশে থেকো।